হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর শাইনি। আপনাদেরকে সুস্থ রাখার উদ্দেশ্যে আজকে আমার এই অ্যাওয়ারনেস ভিডিওটি বানানো। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় প্রায় ভারতীয় লোকজনই ভোগেন, সঙ্গে মেয়েরা বেশি ভোগেন তার মধ্যে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন অনেক রকম অ্যানিমিয়া প্রকল্প ভারত সরকার চালাচ্ছেন এই কারণে। নর্মালি ব্লাডের মধ্যে লাল রক্তকণিকা যেগুলি থাকে তার মধ্যে একটা প্রোটিন থাকে হেমোগ্লোবিন। সেটা লাংস থেকে অক্সিজেন ক্যারি করে প্রত্যেকটা সেলে আমাদেরকে সাপ্লাই দেয়। এই লাল রক্তকণিকা যদি কম থাকে বা যে কোনো কারণে যদি হেমোগ্লোবিন তৈরির হ্যাম্পার হয়, সেক্ষেত্রে অ্যানিমিয়া হবে। কিন্তু শুধু তৈরির অভাবেই নয়, যদি সার্কুলেটরি কোনো ডিস্টারবেন্স থাকে কিংবা নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি হয়, বডির সার্কুলেটরি ডিস্টারবেন্সের কারণে হেমোগ্লোবিন অনেক সময় ডিপ্লিট করে যায়। অ্যানিমিয়া থাকলে কমনলি আমরা দেখেছি হাতে পায়ে ঝিনঝিন করা, বুক ধড়পড় করা, স্পেশালি যদি একটু ভারী কাজ করা হয়, সঙ্গে অল্প টেনশন করলেও অনেক সময় বুক ধড়পড় করে যায়, ব্রিদিং ডিফিকাল্টিস আসে, প্রত্যেকটা গিটে গিটে ব্যথা শুরু হয়ে যায়, হাত থেকে জিনিস পড়ে যায়, সবসময় মাথা ঘোরানোর বা মাথা ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সঙ্গে হঠাৎ হঠাৎ কাশি শুরু হয়ে যায়, বসে ওঠার সময় হঠাৎ করে মাথা ঘুরিয়ে যায়, অন্ধকার দেখেন চোখে, সঙ্গে গা মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, হট ফ্ল্যাশেস দিতে থাকে। এছাড়াও অনেকেই ইউরিনের ডিস্টারবেন্সেস ফিল করেন, সঙ্গে হার্টের পেনও ফিল করেন, চেস্ট রিজনে একটা চিনচিনে ব্যথা হতে থাকে। কিছু ক্ষেত্রে দেখেছি জেনারেলাইজড ইডিমা বা মুখ, বডির বিভিন্ন পার্টস ফুলে যেতে, বিশেষত পা, হাঁটু, চোখের চারপাশ এরকম ফুলে যেতে দেখেছি অনেকের মধ্যেই। ক্লিনিক্যালি আমি এইসব পেশেন্টদের মধ্যে দেখেছি খাবার হজম হওয়ার খুবই সমস্যা থাকে, সঙ্গে স্টুলের প্রচণ্ড ডিস্টারবেন্সেস থাকে। তাছাড়া গ্যাস অম্বলের সমস্যা সারা বছর লেগে থাকে এবং এনার্জি খুবই কম থাকে, সবসময় একটা ঘোর ঘোর ভাব লাগে। এর জন্য ইউজুয়ালি আমরা কি করে থাকি, আয়রন ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট সবাইকে দিয়ে থাকি, সবাই সেটা দীর্ঘদিন খেতে থাকেন। কিন্তু যতক্ষণ খাচ্ছেন ততক্ষণই যেমনি ওষুধটা ছেড়ে দিচ্ছেন আবার অ্যানিমিয়া রিটার্ন করে যাচ্ছে। সঙ্গে তার সাইড এফেক্টস তো আছেই, যেরকম রেগুলারলি কনস্টিপেশন হওয়ার টেন্ডেন্সি, গ্যাস অম্বল হয়ে যাওয়ার টেন্ডেন্সি, এগুলো থাকে। আমি ইউজুয়ালি দেখেছি আমার পেশেন্টদের মধ্যে, তারা আমার কাছে যখন আসেন তারা অলরেডি অনেকটা ওষুধ খেয়ে আসেন। কীরকম? মাইগ্রেন পেনের জন্য একরকম ওষুধ খাচ্ছেন, অস্টিওআর্থ্রাইটিসের জন্য একরকম ওষুধ খাচ্ছেন, জয়েন্ট পেনের জন্য একটা ওষুধ খাচ্ছেন, প্রেশার ফ্লাকচুয়েশনের জন্য একটা ওষুধ খাচ্ছেন, সঙ্গে গ্যাস অম্বলের ওষুধ তো আছেই। তাছাড়াও অনেকে ভিটামিন সাপ্লিমেন্টও নিচ্ছেন। এত কিছু করার পরেও খাবারের থেকে বেশি ওষুধ খেয়েও তাদের কিন্তু ঠিকঠাক সুরাহা হচ্ছে না, হয় সাময়িক ভালো থাকছে কিন্তু ওষুধ ছেড়ে দিলেই আবার যেই কি সেই, এবং প্রত্যেকটা ওষুধের আলাদা আলাদা কমপ্লিকেশনস যত দিন যায় জুড়ে যায়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আপনারা যখন ইনিশিয়ালি অ্যানিমিয়ার জন্য বা যে কোনো একটা কমপ্লেনের জন্য ওষুধ খেতে শুরু করেছিলেন, তখন আপনার এতটা ভোগান্তি ছিল না যতটা আজকের ডেটে দাঁড়িয়ে আছে। উপায় কি? উপায় হচ্ছে প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। শুধুমাত্র বাইরে থেকে আয়রন দিয়েই যে পুরোপুরি কিওর করা সম্ভব সেটা কখনোই নয়। আমি আমার ক্লিনিক্যালি পেশেন্টদের মধ্যে দেখেছি তাদের এই অ্যানিমিয়া সমস্যাটা যখন কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করে দিতে সক্ষম হই আমি, তখন তাদের বাদবাকি কমপ্লেনও অনেকটাই কমে আসে এবং জেনারেলাইজ ট্রিটমেন্টে বাকিটা পুরোপুরি কিওর হয়ে যায়। আলটিমেটলি তারা একটা হ্যাপি হেলদি মেডিসিন ফ্রি লাইফ পান, যার ফলে জীবনের চলার পথটা অনেকটা ইজি হয়ে যান এবং তারা সুস্থভাবে বাঁচতে সক্ষম হন। আপনাদেরকে অ্যাওয়্যার করার উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটি বানানো। ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে প্রচুর মাত্রায় শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে এই সম্পর্কে, এবং আমার পেজ ডক্টর শাইনি স্টকটি অবশ্যই ফলো করুন ও লাইক করুন। আরও যদি কিছু বিশদে জানার হয় আপনাদের, তবে স্ক্রিনে দেওয়া ডিটেলসে অবশ্যই কন্ট্যাক্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার ও ধন্যবাদ।